আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজ আমি ভুড়ি ভুনা করছি। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রান্নার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আরও দিয়ে দিচ্ছি 4টি এলাচ, দারুচিনি, তেজপাতা। দিয়ে একটু তেলের সাথে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা। দিয়ে এখন তেলের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ জিরার গুঁড়া। মশলাগুলোকে তেলের সাথে ভেজে নিলে তরকারির রঙটা খুব সুন্দর হয়। মশলাগুলোকে কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেওয়ার পর কষানোর জন্য সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি এখানে আগে থেকে 1 কেজি ভুড়ি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি এখন। মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে প্রায় 1 ঘন্টা মতন রান্না করব। তবে অবশ্যই ঢাকনা সরিয়ে কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে তলায় লেগে যাবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে বারবার উল্টে পাল্টে দিয়ে পানি দিয়ে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। সম্পূর্ণ রান্নাটা শেষ করতে আমার প্রায় 3.5 থেকে 4 ঘন্টা সময় লেগেছে। অবশ্যই এভাবে সময় নিয়ে রান্নাটা করতে হবে। আসলে ভুড়ি ভুনা বা ভাজা যে যেটাই বলে থাকেন না কেন, এই রান্নাটা যতটা সময় নিয়ে করা হয় ততই বেশি টেস্টি লাগে। এই পর্যায়ে আমি উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আবারও নেড়েচেড়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে চুলা রেখে দিচ্ছি। আমার রান্নাটা শেষ, এখন আপনাদেরকে পরিবেশন করে দেখানোর পালা। তো হয়ে গেল মজাদার সুস্বাদু ভুড়ি ভুনা। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।